আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ন্যাশনাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের মালিক। আমাকে আমার পরিবার কিছু লোকের সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে জের, এই কারণে বিভিন্নভাবে আমার নামে মামলা করে আমার পরিবারকে হয়রানি, আমাকে এক পর্যায়ে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর 5টার দিকে আমার দোকানে তালা মারে। ওই সময় আমরা সব হয়রানিতে আসি, কেউ ছিল না, খালি দোকানে তালা মেরে আমাকে নিয়ে সবাই মানে খুব হয়রানিতে আছে, কেউ নাই। তারপরে এক পর্যায়ে যায় গভীর রাতে 5টা থেকে ধরে ওরা প্ল্যান প্রোগ্রাম করে তারা এক পর্যায়ে মালামাল লুট করার পরে যাওয়ার সময় কিছু মাল সামনে হয়তো পড়ে যায়, নেয় বা ওর উদ্দেশ্য ছিল যে আমি এটা আগুন ধরাইয়া দিব। যাওয়ার সময় মালও লুট করে নিয়ে যায় এবং আমার মালের মধ্যে গাড়ি সহ আমার আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। যাওয়ার পরে এই বড় ভাই ওদেরকে দেখে, ওরা কয়জন আছে উনি বলতে পারবো ভালো। আমার ক্ষতি হয়েছে প্রায় 1,05,00,000 টাকার মাল ক্ষতি হয়েছে। আমার 90 লক্ষ টাকার মাল নিয়ে গেছে এবং আমার গাড়ি পুরাইছে এবং কিছু মাল যে পুরাইছে ওইখানে 10 লক্ষ টাকার মতো মাল আছে। এমনকি আমার এখনও এলইডি টিভির বাক্সগুলো ওইখানে পড়ে রয়েছে। ছাই হয়ে কয়েকদিনের বৃষ্টির কারণে ছাইগুলো উড়ে যেতেছে, অনেকগুলা ছাই হয়েছিল। এটা করছে হইল তাজিম এবং তাজিমের ছোট ভাই ফয়েজ, এবং সাথে ছিল আবু ঘাটার চর, ও এমনিতেই ডাকাইত। আর তাজিম তো মদ বিক্রি করে, ওর মায় মদের ইন্ডাস্ট্রিয়াল আছে, ওদের মদ তৈরি করে, আর তাজিম হইলো বিক্রি করে। হ্যাঁ, এখন আমি এটার বিচার চাচ্ছি, আমার ক্ষতিপূরণ এবং যে আমার হয়রানিগুলো করছে এটা থেকে আমি মুক্তি চাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি এটার বিচার আবেদন করছি, আমাকে হয়রানি থেকে বাঁচান। আমি কিছুদিন আগে এই 1.5 মাসে আমি 64 লক্ষ টাকা আমি ব্যাট দিয়েছি এই মালের বাবদে। আমার 64 লক্ষ টাকার মালের বাবদে আমি ব্যাট দিয়েছি। আপনারা দেখতে পারেন, আমার ওই কাগজপত্র সব আছে। 64 লক্ষ টাকা যদি আমি ব্যাট থেকে দিলে আমার কত টাকার মাল থাকতে পারে ওই জায়গার মধ্যে, আপনারা একটু চিন্তা করে দেখেন। আপনি কি আইনের দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, আমি আইনের দ্বারস্থ হয়েছি, কিন্তু ওনারা কোনো অ্যাকশন নিচ্ছে না।